আমরা যে কার্যক্রমটি শুরু করব সেটি হচ্ছে যে আমরা বর্ষা আসার আগেই আবার বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করব। আজকের দেখেন যে ঢাকা থেকে গ্রিন হারিয়ে যাচ্ছে, ঢাকা থেকে জলাশয় হারিয়ে যাচ্ছে। যখন আমরা আমাদের এই হাউজিংগুলোকে প্রাইভেট সেক্টরে দিলাম তখন থেকে কিন্তু আমাদের এই গ্রিন এবং আমাদের যে জলাশয় এগুলো হারিয়ে যাচ্ছে। তো এভাবে যদি হারাতে থাকে তাহলে 2050 সালে ঢাকা একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হবে। এই দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি জোনে আমরা একটি বিশেষ অভিযান করব। আমি এর আগে যাত্রাবাড়ি থেকে বলেছিলাম যে আমরা ধানমন্ডি থেকে এই কার্যক্রম শুরু করব। তো আজকের সেই মহেন্দ্রক্ষণ আমরা সেই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদেরকে সহযোগিতা করতেছেন ধানমন্ডি সোসাইটি, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং অন্য যে স্বেচ্ছাসেবী সংগঠন, তারা সবাই আজকের এখানে সমবেত হয়েছেন। আমাদের এখানে প্রায় 700-র অধিক আমরা জনবল এখানে জমায়েত করেছি। তারা 7টি জোনে, এই ধানমন্ডিকে 7টি জোনে আজকে বিভক্ত করে প্রত্যেকটি জোনে আমরা জনবল নিয়োগ করেছি এবং ইতিমধ্যেই তারা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে দিয়েছে এবং একই সাথে মশার ঔষধ ছিটানো শুরু হয়ে যাবে। তো এই কার্যক্রম আমরা চলমান রাখব। এই বিশেষ অভিযানের পরেও আমাদের এই কার্যক্রম থামবে না। আপনারা জানেন এর পরের আমরা যে কার্যক্রমটি শুরু করব সেটি হচ্ছে যে আমরা বর্ষা আসার আগেই আবার বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করব। কারণ আপনারা জানেন যে ব্রিটিশ আমল থেকে শুরু করে এ যাবৎ ঢাকার 3টি মাস্টার প্ল্যান হয়েছিল 1917 সালে স্যার প্যাট্রিক গোডেজের নেতৃত্বে, এবং সেই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য ছিল যে ঢাকা উড বি এ গার্ডেন সিটি। তো ঢাকার আজকের দেখেন যে ঢাকা থেকে গ্রিন হারিয়ে যাচ্ছে, ঢাকা থেকে জলাশয় হারিয়ে যাচ্ছে। আমাদের যখন আমরা আমাদের এই হাউজিংগুলোকে প্রাইভেট সেক্টরে দিলাম তখন থেকে কিন্তু আমাদের এই গ্রিন এবং আমাদের যে জলাশয় এগুলো হারিয়ে যাচ্ছে। তো এভাবে যদি হারাতে থাকে তাহলে 2050 সালে ঢাকা একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হবে। তো আমরা কি সেটা হতে দিতে পারি? আমরা সেটা কখনোই হতে দিব না। আমরা ঢাকাকে বাঁচিয়ে রাখবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এজন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমরা আমাদের সচিব মহোদয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আজকের তার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকের আমাদের এই কার্যক্রমে তিনি উপস্থিত হয়েছেন। আমাদের ধানমন্ডি সোসাইটির প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রিয় সহকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই চমৎকার আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। একই সাথে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি, আমাদের বিডি ক্লিন এবং অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সামাজিক সংগঠন যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সামনের দিনগুলোতে সিটি কর্পোরেশন কর্তৃক নেওয়া যে কোনো কার্যক্রমে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা একটা স্লোগান দিয়েছি, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি। এই স্লোগানে আমরা সারা ঢাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত প্রত্যেকটি এলাকাতেই আমরা পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন অভিযান আমরা শুরু করেছি। আমরা ঢাকাকে একটি বাসযোগ্য সুন্দর একটি নগরী করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বিভিন্ন এলাকার সোসাইটিগুলো আপ্রাণ চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এই সোসাইটি যারা থাকেন তাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। এই দায়িত্বের ভিতরে আমরা ধানমন্ডি এখানে যারা বাস করেন এখানে প্রত্যেকেই সম্ভ্রান্ত অ্যারিস্টোক্রেটিক মানুষ। আমি একসময় এই এলাকার কাছাকাছি অধিবাসী ছিলাম। এখানে মূলত অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরও আপনাদের যে সহযোগিতা অব্যাহত রয়েছে, আপনাদের এই সোসাইটি যেভাবে এগিয়ে এসেছেন এটা আসলেই খুব অনুকরণীয়। আমরা এই বিষয়টি অন্যান্য এলাকায় আমরা বলবো যে ঢাকা ধানমন্ডি সোসাইটি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এটা অনবদ্য। আরেকটি বিষয় আমরা সবসময় বলি যে পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ। আমরা কিন্তু যেভাবে আমাদের পরিষ্কার থাকা দরকার, আমাদের নাগরিকদের যে দায়িত্বগুলো রয়েছে আমরা অনুরোধ করব যেন এই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করি। আর ধানমন্ডি এই এলাকার একটি পরিকল্পনা আপনাদের থাকা দরকার। আপনারা পরিকল্পনা আমাদের কাছে নিয়ে আসেন, আপনাদেরকে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করব যাতে এই ধানমন্ডি এরিয়াতে কোনো ধরনের অপরিষ্কার, ময়লা অথবা দুর্গন্ধ জাতীয় কোনো কিছু না থাকে। এখানে জেনারেল সেক্রেটারি অনেকগুলো বিষয় তুলেছেন। আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক একটি টাস্কফোর্স গঠন করেছি। আমরা গতকালকেও মিটিং করেছি যে আমাদের নগরের কোথাও আমাদের নির্মাণ সামগ্রী, ছেলেমেয়েদের স্কুলে গোয়িং ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্বিঘ্নে তারা যাবে, নিরাপত্তা ব্যবস্থা
এই সমস্ত ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা একটা সুপরিকল্পিত সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণ করেছি। এর ভিতরে আমাদের সঙ্গে রাজুক, আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের সঙ্গে বিআরটিএ এবং অন্যান্য সকল অথরিটি, পুলিশ সহ সকলে আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তা আজকে আমি খুব খুশি যে ঢাকা আমাদের ধানমন্ডি সোসাইটি যেভাবে এগিয়ে এসেছে, যদি আমাদের সকল এলাকায় সোসাইটিগুলো আমাদেরকে সহায়তা করে তাহলে সমন্বিতভাবে এই নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। আরেকটি বিষয় বলি যে আপনাদের পয় নিষ্কাশন, যেটাকে স্যানিটেশন বলি, এটা আধুনিক অ্যাক্টিভেটেড স্ল্যাশ পদ্ধতিতে আমরা একটা ব্যবস্থা, এটার জন্য মাস্টার প্ল্যান করা হয়েছে। ইতিমধ্যে জানেন আপনারা আমাদের আমাদের গুলশান, বনানী সহ আমাদের ওই এলাকাটা অলরেডি দাসেরকান্দি, আমাদের যে আমাদের বড় ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে এসটিপি, এর মধ্যে আমরা শোধন করছি। ওখানে প্রায় 50 কোটি লিটার প্রতিদিন বজ্র পরিষ্কার করে 50 কোটি লিটার পানি আমরা পরিশুদ্ধ পানি তৈরি করতে পারি। এই এলাকাও ক্যাচমেন্ট এরিয়াতে এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান হবে। এই প্ল্যানের ভিতরে আপনাদের এই সমস্ত পয় নিষ্কাশন নিয়ে আমরা এখানে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো অপরিষ্কার ময়লা নিচে থাকবে না, এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সরকার থেকে। আমরা আশা করি শীঘ্রই এটা শুরু হবে। এই কাজ শুরু হলে আমাদের পয় নিষ্কাশন সংক্রান্ত কোনো সমস্যা আমাদের থাকবে না। কিন্তু আমাদের উপরিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করছে নিয়মিত, এই ক্ষেত্রে আমাদের ধানমন্ডি সোসাইটি আমাদের সঙ্গে থাকবে, এই প্রত্যাশা আমরা রাখি। আমরা আশা করি যে ধানমন্ডি একটি সম্ভ্রান্ত এরিয়া, এই এরিয়ার যে ভাবমূর্তি রয়েছে, গাম্ভীর্য রয়েছে, সেটা আমরা রক্ষা করব এবং সুন্দরভাবে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে মশক কোনোভাবেই আমাদেরকে যন্ত্রণা না দেয়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রচুর ব্যবস্থা করেছে। এটা নিয়মিত অপারেশন আমাদের চলবে, আপনারা আমাদেরকে সহায়তা করবেন এই প্রত্যাশা রেখে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, সুন্দর নগরী গড়ে উঠুক সেই কামনা করে আমার কথা শেষ করছি।